এবারে অন্য প্রসঙ্গ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% পণ্য পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। লাভ কিংবা লোকসান সব ক্ষেত্রেই এই বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গেল কয়েকদিন ধরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় স্থবির বন্দরের অপারেশনাল কার্যক্রম। আন্দোলনকারীদের দাবি, এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। পাশাপাশি শ্রমিক কর্মচারীর চাকুরি হারানোর আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান তাদের। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। দিনের পর দিন এভাবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক।